ফ্রান্সও বলেছেন আমাদের যে দুর্নীতির কারণে যে ক্ষতি হয়, রাষ্ট্রের যে ক্ষতি হয়, যে অর্থটা আমরা সরাসরি দেশের বাইরে হারাচ্ছি, সেই অর্থটার পরিমাণটা হচ্ছে বছরে 16 বিলিয়ন। অর্থ পাচারের বিষয়টা $16 বিলিয়ন আমাদের জাতীয় আয়ের কি মানে তুলনায় কি একটা বিষয়। দেখুন, এই যে $16 বিলিয়ন এত অল্প সময়ের মধ্যে 15 বছরে গড়ে, যেটা আমাদের হিসাবে বিশেষ করে যেটি আমাদের কি বলে হোয়াইট পেপার কমিটির যে রিপোর্ট, সেখানেও আপনারা দেখেছেন অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে গত 15 বছরে $16 বিলিয়ন প্রতি বছর, এবং যেটার সর্বমোট পরিমাণ হচ্ছে $234 বিলিয়ন। এখন আপনারা যে কেউ বলতে পারেন যে আমাদের জাতীয় আয়ের তো বাৎসরিক রিটার্ন হয় তার মাত্র অর্ধেক, সো হোয়াট, তাতে কি হলো? কিন্তু এটা যে একটা বিশাল অঙ্ক, এবং এটা কিন্তু আংশিক। যেটা ফ্রান্সও বলেছেন আমাদের যে দুর্নীতির কারণে যে ক্ষতি হয়, রাষ্ট্রের যে ক্ষতি হয়, যে অর্থটা আমরা সরাসরি দেশের বাইরে হারাচ্ছি, সেই অর্থটার পরিমাণটা হচ্ছে বছরে 16 বিলিয়ন। এবং এইটার যে জাতীয় প্রেক্ষিতে কতখানি গুরুত্বপূর্ণ একটা সুনির্দিষ্ট পরিমাপক হচ্ছে, এটা হচ্ছে জাতীয় 3.4% এই ইয়ার, বছরে 3.4%। যেটি আপনি সোজা হিসাবে আপনি ধরেন, যদি আমরা এই অর্থ পাচারকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের যে বর্তমান জাতীয় তার 3.4% আরও বেশি হতে পারত। কাজে কস্ট অফ মানি লন্ডারিং কত হাই সেটার একটা পরিমাপক হচ্ছে এটি। কাজেই এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আছে, এই পরিমাপটা কিন্তু মানে 100% ছিল বলেন, ফ্রান্স বলেছেন টিপ অফ দ্য আইসবার্গ, ঠিক আছে, হিমশৈলী চূড়া মাত্র। কাজেই এর চেয়ে আরও অনেক বেশি কিন্তু পাচার হচ্ছে বা হয়ে থাকতে পারে সেটা সম্পর্কে। কারণ অর্থ পাচারকৃত অর্থে সুনির্দিষ্ট পরিমাপ করা খুবই খুবই কঠিন, পৃথিবীর কোনো দেশেই খুব টেকনিক্যালি সম্ভব হয় না। এগুলো বিভিন্ন মানদণ্ডের উপর নির্ধারণ করে একটা যে আনুমানিক পরিমাপ করা হয়, যে তবে নির্ভরযোগ্য, সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য। এর বাইরে অর্থনীতিতে ক্ষতির আরও দিক আছে, সেগুলো জাতীয় আয়ের উপরে প্রভাব পড়ে, আমাদের ইনভেস্ট বিনিময় সক্ষমতার প্রভাব পড়ে, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। আপনারা জানেন, বেশি সময় নিয়ে বলার দরকার নাই, বাংলাদেশের যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছিল তার অন্যতম কারণটাই ছিল বৈষম্য, এবং বৈষম্য যে সৃষ্টি হয়েছিল তার অন্যতম কারণটাই ছিল দুর্নীতি। দুর্নীতিকে বিকশিত করার জন্য, দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য, দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্র কাঠামো দখল হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলিকে অকার্যকর করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি সহায়ক রূপান্তর করা হয়েছে। সেই কারণেই কিন্তু আবার এই যে দ্বিতীয় প্রশ্ন আপনাদের সংস্কার। আমি আরেকটা কথা বলতে চাইতেছি, যে আমাদের যে $16 বিলিয়ন, সেটা যদি অন্যভাবে আপনারা চিন্তা করেন, এটা হচ্ছে যে বাংলাদেশ প্রতি বছর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ হিসাবে সরাসরি বিদেশি বিনিয়োগ প্লাস ফরেন অ্যাসিস্ট্যান্স, এই দুইটা মিলিয়ে প্রতি বছর যেই টাকাটা বাংলাদেশ বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক মুদ্রা হিসেবে পেয়েছে, বিনিয়োগ এবং বৈদেশিক সহায়তা, তার দ্বিগুণ হচ্ছে আমাদের $16 বিলিয়ন হারিয়েছি আমরা। আমাদের IMF এর কাছ থেকে 3 বছরের জন্য আমরা লোন নিয়েছি $4.3 বিলিয়ন মাত্র, এবং সেটাও ঋণ সুদ সাপেক্ষে ফেরত দিতে হবে, সুদ সহ। অথচ আমরা যদি অর্থ পাচারকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম, আমরা 3 মাসে কিন্তু এই টাকাটা এই সমান সেভ করতে পারতাম। কাজে অর্থ পাচারটা বাংলাদেশের জন্য কত বিশাল একটা চ্যালেঞ্জ, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা বিবেচনায় রেখে আমরা যেটা করার চেষ্টা করছি, দুইটা দিক, একটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে। আমাদের কাজের ফলে কিছুটা সাফল্য আমরা ইতিমধ্যে পেয়েছি, সামান্য, একেবারে ড্রপ ইন দ্য ওশানের মতো সামান্য, যেটা তারপর কিছু অর্থ ইউকেতে ফ্রিজ হয়েছে। আপনারা খেয়াল করেছেন, জানি না, এখানে ঘরে যারা উপস্থিত অনেকের হয়তো জানা থাকতে পারে, এই কর্তৃত্ববাদের পতনের আগে বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিন্তু প্রথম চিহ্নিত করেছিল যে আমাদের প্রাক্তন ভূমিহীনদের বিদেশি সম্পদের বিষয়টা। সেটা কিন্তু সম্ভব হয়েছিল আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে চ্যাপ্টারের সাথে আমাদের সহায়তার মাধ্যমে। আপনারা কিন্তু সেই প্রতিবেদনটা প্রকাশ করেছিলেন। প্রকাশ করার পরে সরকারের কাছে, আমরা তৎকালীন সরকারের কাছে এবং দুদক সহ অন্যান্য সংস্থাগুলোর কাছে সেই প্রতিবেদন জমা দিয়েছিলাম কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে পট পরিবর্তনের পর কার্যক্রম শুরু হয়েছে। এবং তার সহায়ক শক্তি হিসাবে আমরা এই সংস্থাগুলোর কথা ফ্রান্সও বলেছে, TIB, TIUK, স্পটলাইন করাপশন, এই ধরনের সংস্থাগুলো যুক্তরাজ্যে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে আমরা কিছুটা অগ্রসর হতে পেরেছি। আমরা আশা করছি সেটা অব্যাহত। আমরা এখন চেষ্টা করছি কানাডাতে একই যেটা বেগম পাড়ার কথা আপনারা লেখালেখি করেন, প্রচার করেন, সেখানে আমরা চেষ্টা করছি ঢোকার জন্য কোনোভাবে সেই একইভাবে সাফল্য পাওয়া যায় কিনা।
ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে আমরা একইভাবে চেষ্টা করে যাচ্ছি। খুব কঠিন কাজ। আপনাদেরকে একটি কথা বলেছেন, ফ্রান্সও বলেছেন, প্রতি বছর $1 ট্রিলিয়ন উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশে পাচার হয়।